রাসূলের হাদিস শুনলেন, আখিরি জামানা এমন একটা জামানা আসবে, আমার যুবক যুবতীরা ভালো করে শুনবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন একটা জামানা আসবে পৃথিবীর বুকে হারাম আওলাদে ভরে যাবে। হারাম আওলাদগুলো কিভাবে প্রতিষ্ঠিত পাবে তার নমুনা আপনাকে বলে দিই। তার নমুনা, তার একটা দলিল দিয়ে যাব। সবথেকে বড়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পূর্বে বর্বরতার যুগে যে পাপগুলো ছিল, আখিরি জামানায় মডেলিং বলে সেই পাপগুলোই আবার ফিরে আসবে। একটা একটা করে পাপ ফিরে আসছে। ভারতের সরজমিনে যেটা ছিল না, সুপ্রিম কোর্ট যদিও রায় দিয়ে দিয়েছে, সমকামিতাকে লিগ্যাল করে দিয়েছে। অনেক মানুষ আছেন সাধারণ যারা সমকামিতা বুঝেন না। সমকামী মানে হচ্ছে পুরুষে পুরুষে বিবাহ, মহিলায় মহিলায় বিবাহ। এটাতে ভারতের জীবন ব্যবস্থা ভেঙে পড়বে। আর কয়েক বছর পরে, হে আমার মুসলিম যুবক যুবতী, যারা অনেক যুবক যুবতী এটার উপরে ঢলে পড়ছে, তারা সমকামিতার দিকে চলে যাচ্ছে। কারা? মূর্খরা নয়, বেশিরভাগ শিক্ষিত যুবক যুবতীরা যাচ্ছে। গত 6 মাস থেকে 7 মাস আগে উত্তর 24 পরগনা বনগাঁ থানায় দুটো হিন্দুদের মেয়ে, তারা মন্দিরে গিয়ে একে অপরকে বিবাহ করেছে, তাদের পরিবারের মাথায় হাত। হাওড়া জেলায়, জায়গাটার নাম জানি না, দুটো যুবক হিন্দু ভাইদের সনাতনী ঘরের ছেলে, তারা অনুষ্ঠান করে বিবাহ করেছে মিডিয়া ডেকে। কেন? বলে আমরা একে অপরকে আমরা সমকামী। এই পাপটা রাসূলের যুগের পাপ নয়। হে আমার যুবকরা শোনো, এই পাপটা এত ঘৃণিত পাপ, একটা পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সেটা হচ্ছে হযরতে লূত নবীর কওমকে। এটা লূত নবীর জামানার পাপ। আল্লাহ তাআলা কোরআনে লাকির টেনে দিয়েছেন। লূত নবীর বিবি সে জাহান্নামে যাবে, আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে। ওটা আর ফিরবে না, পৃথিবীর কেউ রদ করতে পারবে না, কোরআনে টানা হয়ে গেছে। যারা মনে করছে এই পাপে লিপ্ত থাকবে, আমার বাম্মা হুজুররা দোয়া করে জান্নাতে দিবে, তুমি তো অনেক দূরের মুলি। হযরতে নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে আল্লাহ জাহান্নামে দিবেন। এটা কোরআনে আল্লাহ দলিল টেনে দিয়েছেন, লাকির টেনে দিয়েছেন, এটা আর ফিরবেন। কোরআন খুলুন, কোরআনে পাবেন। আল্লাহু মাথালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, এই দুজনের বিবিকে জাহান্নামে দেব। তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। এই দুটো পয়গম্বর নবীর বিবি, তারা জাহান্নামী। তারা নবী হওয়ার পরেও, পয়গম্বর হওয়ার পরেও তারা নিজেদের বিবিদিকে আর আটকাতে পারবে না। কেন? নাম্বার 1, নূহ নবীর বিবির অপরাধ কি? আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা। আল্লাহর কাছে ওই জন্য কোরআনে আছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দ মনে করা। আপনারা মনে করছেন পাথরের উপাসনা, কবরের উপাসনা, মাজারের উপাসনা, গাছের উপাসনা, সূর্যের আগুনের মূর্তি, এটা কবে থেকে চালু হয়েছে? হযরতে নূহ নবীর জামানা থেকে শুরু হয়েছে। নূহ নবী দাওয়াত দিয়েছে, তার পরিবার বর্গ একটাই কথা বলেছে, আমার বাপ দাদর আমল থেকে আমরা সরব না, ওই জায়গায় টিকে থাকবে। আল্লাহ ঘোষণা দিলেন, তোমার বিবি জাহান্নামী, আর রিহাই নেই। নূহ নবী কেঁদেছেন, নূহ নবী কেঁদেছেন, কিন্তু আর রেহাই নেই। লূত নবীর অপরাধ কি? তিনি বললেন, আমার বাপ দাদরা যেটা করেছে আমিও সেটা করব, সমকামী। এই নূহ নবীর কওমকে আল্লাহ রুটির মতো সাগরের উপরে পাল্টালেন।
পৃথিবীর যে ম্যাপ আছে, যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেন কালকে খুলবেন, যাদের বাড়িতে ম্যাপ আছে, ওখানে একটা সাগর লেখা হয়েছে। সাগরটার নাম দিয়েছে বৈজ্ঞানিকরা মরা সাগর, যেখানে একটা পোকা মাকড়ও জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না। তারা এত অভিশপ্ত, ওই জায়গায় নূহ নবীর কওমকে রুটির মতো পাল্টানো হয়েছে। লূত নবীর কওম আল্লাহ পাল্টিয়েছিলেন। আপনি ভেবে দেখুন, আল্লাহ যদি তার বিবিকে জাহান্নামে দেয়, তার কওমকে যদি রুটির মতো পাল্টায়। আল্লাহর ভূমিকম্প জানেন হয় পৃথিবীতে, হয় না ভূমিকম্প? সব থেকে বেশি ভূমিকম্প কোন জায়গায় হয় জানেন? যেখানে জিনা বেশি হয়। শুনেছেন নেপালে ভূমিকম্প হয় না বেশি? জাপানে ভূমিকম্প হয় না বেশি? সব থেকে বেশি এই ভারতের মাটিতে দেহ ব্যবসার কারখানাগুলোই মেয়ে আছে নেপালের মেয়ে। সব থেকে বেশি পৃথিবীর পতিতালয়ে কাজ করে এবং জিনার কাজ চলে জাপানের মেয়েদের দ্বারা। এটা পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে। আর পৃথিবীর যতগুলো পতিতালয় আছে, বেশিরভাগ পতিতালয়ে নেপালের মেয়েরা আছে। নেপালিরা জিনায় বেশি লিপ্ত হয়। আল্লাহ ওই জায়গাকে ধ্বংস করে দেয়। দেখবেন সমুদ্র কিনারাগুলোয় সুনামি হয় না? সুনামি হয়। দীঘা ডুবে যায়, দীঘার আশেপাশে ডুবে না। আপনি দেখতে পাবেন বড় বড় বিচ গুলো ডুবে যায়, সেখানে যারা থাকে তারা মারা যায়। কেন? জিনা অতিরিক্ত করলে আল্লাহ সেই জায়গাগুলো জলজালা দেয়, ভূমিকম্প দেয়, ধ্বংস করে দেয়। তো যদি কোনো ছেলে সে যদি জিনায় লিপ্ত হয়, সে একা ক্ষতিগ্রস্ত হবে না, তার পুরো এলাকাটা ক্ষতিগ্রস্ত হবে। তার পরিবারে বরকত কমে যাবে। মায়েরা শুনলেন, কোন মেয়ে যদি স্বামী থাকতে পরকীয়ায় লিপ্ত হয়, তার বাড়িতে আল্লাহ রুজি রোজগারে বরকত কমিয়ে দেবে। কোন পুরুষ তার স্ত্রী থাকতে সে যদি পরকীয়ায় লিপ্ত হয়, সে তার কামাই ইনকামে বরকত পাবে না। এটা চ্যালেঞ্জ। মনে হবে আমার কোটি টাকা আছে, কবে তোমার টাকা চলে যাবে তুমি নিজেও অনুভব করতে পারবে না, তখন কেঁদে কুল কিনারা থাকবে। আল্লাহ রুজিতে বরকত তার দেয় যারা ইমানের উপরে টিকে থাকে। স্ত্রীর হক স্ত্রীকে দেয়। স্ত্রী, ওই স্ত্রীর বরকত হয়, ওই স্ত্রী জান্নাতি যে স্বামীর জন্য নিজের ইজ্জতকে বিলীন করে না, ঢেকে রেখে দেয়। জান্নাতে যদি স্ত্রীকে পেতে চান, স্ত্রীকে পর্দায় রাখুন। পর্দা মানে কি? পর্দা মানে বোরকা করে বাজার করতে যাওয়া নয়। পর্দা মানে বোরকা পরে বাজার ঘোরা নয়, রেস্টুরেন্ট ঘোরা নয়। দুঃখ লাগে, এই বয়ান যখন হাওড়া জেলার কিছু মানুষ শুনবে আমার উপরে রাগও করবে। আমি মাঝে মাঝে মেদিনীপুরে হলদিয়ায় জলসা করলে শেরে পাঞ্জাবে দাঁড়িয়ে আমি চা খাই, হোটেলে কখনো কোনো খাই। তো একদিন আমি ঢুকে বসেছি চায় পিয়েঙ্গে, পাঞ্জাবি ছেলেগুলো আমাকে শ্রদ্ধা করে, অনেক হুজুররাই ঢুকে, আমি চা খেলাম, চা খাচ্ছি। আমি এতগুলো পরিবার দেখলাম, রাত 12টা 1টা 2টো বাইছে বউকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেছে শেরে পাঞ্জাব। এগুলো হচ্ছে বিবির গুলাম। আমি মৌলবি শওকতের বেটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম হাওড়া জেলায়, চ্যালেঞ্জ আপনাদিকে, আমাকে বেটার মতো ভালোবাসে। বাউরিয়ায় আছে হাজী শাহানুর উস্তাখা, বহুত বড় ধনী, বাড়িটা ক কোটি টাকা খরচ তা জানি না। দীঘায় 2খানা হোটেল আছে, রাজা হলিডে ইন আর খব কটেজ হোটেল। আমি ওনার হোটেলে ওইখানে জলসায় গেলে রাত কাটাই, হোটেলে থাকি, নামাজের ব্যবস্থা সব আছে। আমাকে বেটার মতো ভালোবাসে। কালকেই গিয়ে খোঁজ দিবেন, আমাকে যখনই যায় আমাকে বলে হুজুর পরিবারকে নিয়ে একবার আসুন। আমার পরিবার, আমার 17 থেকে 18 বছর বিয়ে হয়েছে, হাতে করে হিসেব আছে গুনে কবার মায়ের বাড়ি গেছে, 3 থেকে 4 বার। তাও আমার সাথেই যাই, আমার সাথেই ফিরে আসে, রাত কাটাই। আমার স্ত্রীকে আমি বলি এখন আমার জলসা নেই, চলো ঘুরে আসি, বলে যাব না, ভালো লাগছে না।
নিশ্চয়ই আমি বিবির উপরে অত্যাচার করি, আমার বিবিকে বাজারে নিয়ে যাই না, কোথাও নিয়ে যাই না। বর্ধমান টাউনে যেমন আপনারা মোবাইলে আমাকে চিনেছেন, আমার বাজারের লোকও আমার, এমনকি হিন্দু ভাইরাও আমার বয়ান শুনে। বর্ধমান টাউনে অনেক হিন্দু আমাকে প্রণাম করে। বর্ধমানের সব থেকে দামি মিষ্টির দোকান রাধা বল মিষ্টান্ন ভান্ডার, তার সন্তানরা আমাকে প্রণাম করে, তারা আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। আমাকে রমজান মাসে মিষ্টি খেতে দিয়েছিল, এটা স্পেশাল বানিয়েছি আপনার জন্য বাড়িতে, এটা আপনি খাবেন, এতটা ভালোবাসে। তারা যদি বলে দিতে পারে একটা দোকানি, ইয়াসিন সাহেবের স্ত্রী, তিনি বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি মৌলবি শওকতের বাটা জীবনে মানুষকে আর মুখ দেখাবো। আমার ফেসবুকে আইডি খুলেলে লেখা আছে এমডি ইয়াসিন আহমদ, আমার ছবি দিয়ে আছে, দেখতে পাবে। সেখানে যদি আমার ছোট বাচ্চা 7 বছরের মেয়ে আছে, আমার বড় মেয়ের বয়স তো এখন 13 বছর, তাদের একটা ফটো যদি দেখাতে পারেন, আমার মাদ্রাসার তালবিলিমরা ভালো করে আমার মেয়েদিকে চিনেন, স্কুলের গেটে পৌঁছে দিই আবার নিয়ে আসি, ভালো করে চিনে না মাদ্রাসার তালবিলিমরা। যত বড় লোকেরই বিয়ে হোক আমাকে ইনভাইট করতে পারে না। কেউ যদি বলে আমার থানায় আপনার বউকে নিয়ে প্যান্ডেলে খেতে নিয়ে আসবেন, তো আমার জুতো তার জন্য রেডি আছে, এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। বড় কষ্ট লাগে। আপনি মনে করেছেন বোরকাটা পর্দা, আপনি মনে করেছেন বোরকা একটা শালীন পোশাক। বোরকাটা হচ্ছে প্রয়োজনের জিনিস। যদি শুনেলেন হাদিসে আছে, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, আল্লাহর কসম সেই দিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীর বিবিদের পায়ের নখটা পর্যন্ত পৃথিবীর আর কেউ দেখতে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে বোরকা বেরিয়েছে, স্কিন টাচ বোরকা, যে বোরকাটা পরে বেরোনোটাই হারাম, প্রয়োজন ছাড়া। হাদিসে আছে 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? 3টে। নাম্বার 1, ভালো করে শুনেন, মহিলারা শুনবেন, মায়েরা। নাম্বার 1 নম্বর হচ্ছে যে তোমার যদি কাছের আত্মীয় মারা যায়, তুমি এমন বোরকা পরে যাবে পর্দা করে, বাইরে থেকে যেন বোঝা না যায় এর ভেতরে যে মহিলাটা যাচ্ছে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গর ডিজাইন কেমন। 2 নম্বর, শরীর যদি অসুস্থ হয়, তুমি বোরকা পরে ডাক্তারের কাছে যেতে পারবে। নাম্বার 3, হজ ফরজ হলে ঢাকা দিয়ে তুমি হজে যেতে পারবে। এই 3টে কারণ ছাড়া একটাও কারণ আর হাদিসে নাই। বাজারে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, হোটেলে যাওয়া, আপনি ভালো মন্দ খাওয়াবেন, মানা নাই আপনি বাড়িতে নিয়ে এসে স্ত্রীকে খাওয়া, নিজের পরিবারকে। কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহি, হে নারী তুমি পর্দার মধ্যে থাকো, তুমি লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না। আপনাকে বলে দিই, যে দেশটাই বাস করছি, আমাদের দেশে কলকাতায় আছে ইন্টারন্যাশনাল নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট, দিল্লিতে আছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মুম্বাই আছে ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এগুলো ইন্টারন্যাশনাল শহর ভারতে। আহমেদাবাদে এয়ারপোর্ট আছে, সুরাটে এয়ারপোর্ট আছে। সেখানে যদি কোনো মেয়েরা ছোট পোশাক পরে ন্যাংটো হয়ে যায়, তাদের নামে কেস হয় না, তাদেরকে কোর্টে যেতে হয় না। একটা মুসলিম মেয়ে যদি বোরকা পরে স্কুলে যায়, কলেজে যায়, তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে। এটাই হচ্ছে দুঃখের। তার মানে যদি বোরকা পরার পরে এটার অপরাধে হিজাব পরার কারণে যদি কোর্টে যেতে হয়, কেস হয়, জানতে হবে যারা কেস করেছে তারা সব নারী ভোগ বিলাসিতা করে, নারী শরীর তাদের জন্য পছন্দ। তা না হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন পৃথিবীর 10টা
সেই যুগের আরব দুনিয়ার 10টা বড় ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, নিজের হুজরাখানা থেকে পায়ের নখটা পর্যন্ত আর বার করেননি। ব্যবসার জন্য কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যতগুলো মাল আছে যখন ফরজ হয়েছে আমি আপনাকে উর্সে দিলাম, 2 হাত খুলে আপনি ইসলামের জন্য খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দায় চলে এসেছেন। আমার মায়ের, আমার বোনেরা, আজকে বড় কষ্ট লাগে, কোন মহিলা সে যদি স্বামীর অনুমতি ছাড়া নিজের মায়ের বাড়িটায় যায়, তাও এটা গুনার কাজ। কোন মহিলা স্বামীর অর্ডার বিহীন বাজারে ঘাটে ঘুরতে গেলে হারাম, সেই মহিলা নিজের রাস্তাটা জাহান্নামের দিকে পরিষ্কার করছে। স্বামী যদি বাড়িতে নাও থাকে, হ্যালো, আমার এই জিনিসটা প্রয়োজন, আপনি কোথায় আছেন, আমার জন্য নিয়ে আসবেন, কিংবা আমাকে নিয়ে চলুন, পর্দার সহিত খুবই আগ্রহ প্রয়োজন। এমন কি শুনেলেন, এই ফতোয়াটা আমি আম দিচ্ছি না, আপনারা হয়তো জানেন না, পশ্চিম বাংলার সব থেকে দামি মুফতি এই হাওড়া জেলায় আছে। কে জানেন? আমি জানি। যদি বলেন কোথায়, দারুল উলুম দেওবন্দে একজন উস্তাদ আছে, মুফতি উসমান সাহেব, উলুবেড়িয়াই বাড়ি। মুফতি আহসানুল্লাহ সাহেব, উলুবেড়িয়াই বাড়ি। আমাদের বর্তমানে কৈতন মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব, হাওড়া জেলায় বাড়ি। মুফতি ইমদাদুল্লাহ সাহেব, আল্লাহ উনাদের হায়াতে বরকত দেখ, বলুন আমিন। উনাদের কাছে গিয়ে ফতোয়া নেন, বুঝতে পারবেন। যদি পার্সোনাল ফতোয়া নেন, কোন মুসলমান নারীর জন্য যদি বলেন যে সে চাকরি করবে, ইসলামী শরীয়তে হারাম জায়েজ নেই। একমাত্র চাকরি করতে পারে, শর্ত থাকবে যেদিকে যাবে পর্দার সহিত যাবে, যেখানে থাকবে পর্দার সহিত, এবং সেখানে কোনো পর পুরুষের আনাগুনা চলবে না। তবে তা না হলে জায়েজ। এটা পার্সোনাল ফতোয়া, আমি আম ফতোয়া দিই না। যদি আমার কাছে পার্সোনাল লেন, কোন মুফতির কাছে পার্সোনাল লেন, তবে এই ফতোয়াটাই পাবেন। কেন? আল্লাহ কোরআনে বলেছে, তোমার বিবিকে তোমাদের জন্য খেতিবাড়ি করলাম। আপনার সঙ্গে যখন একটা মহিলার নিকাহ হবে, তার খাওয়া দাওয়া, উঠা বসা, তার মৃত্যুকাল পর্যন্ত দায়িত্ব আপনার। স্ত্রীরা কামাই করবে, মহিলারা কামাই করবে। একটাও হাদিস, এরকম একটাও হাদিস নেই, কোরআনের আয়াত নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় কষ্ট লাগে, রিক্সা চালায়, ভ্যান চালায়, টোটো চালিয়ে 30,000 টাকা ইনকাম করে, পয়সার কমি পড়েছে, বরকত নাই। কেন? বাড়িতে দিন নাই, তাহলে বরকত থাকবে কি করে? বলে কি করবি? বউকে বললে তুমি আর একটু ভালো কাজ করো। কি? বলে কোমরে কাপড় গুঁজে একবার চলে যা, রাস্তায় বেরিয়ে ব্যাংকে গিয়ে গ্রুপ লোন করে আয়। তোমার বউ গ্রুপ লোনে যুক্ত, তোমার বউ বন্ধন লোনে যুক্ত। তুমি ভেবে দেখো, আমাদের মৌলবীদের বেতন 5,000, 6,000, 10,000 টাকা বেতন, আমাদের বউদিকে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হয় না। বরকত দিচ্ছে ইমামের 5,000-এ এত বরকত, ইমামের বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন নিতে হয়নি। আর তোমার 20,000 টাকা রোজগার টোটো চালিয়ে, তারপরও তুমি বরকত পাওনি। তোমার বউকে রাস্তায় বার করে তুমি গ্রুপ লোন আর বন্ধন লোন নিচ্ছ। তাও কিসের জন্য? অধিকাংশ ফ্যামিলি গ্রুপ লোন নিয়েছে কি করার জন্য? বাড়িতে একটা টিভি কিনবে। মানে হারামের পয়সা আর একটা হারাম বাড়িতে নিয়ে এলো, চিরজীবন যেন সে পাপ করে, তার পরিবার যেন পাপে লিপ্ত হয়। আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, নিজের স্ত্রীটিকে সবাই পর্দায় রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি নিজেকে মুমিন বলে পরিচয় দিচ্ছেন, খুব স্যাম্পল ভাবে বুঝাচ্ছি। আপনি মসজিদে ফজরের নামাজ পড়লেন, আপনি বলছেন আমি হচ্ছি 1 নম্বর মুমিন। ফজরের নামাজ পড়ে আপনি উলুবেড়িয়া টাউনে যাবেন, বিবিকে ডাক্তারখানা নিয়ে যাবেন, আর আপনার বিবি আপনার পেছনে মোটরসাইকেলে বসে আছে, বিবির পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে। জোহরের নামাজ পড়ে আপনি বলবেন আপনি মুমিন। কত বড় দুঃখ লাগে। আপনি জানেন মরা বাড়িতে ভিড় কাদের বেশি হয়? কথা বলে না? মরা বাড়িতে ভিড় কাদের হয় বেশি? মায়েদের বেশি হয়। আমি এক্ষুনি শোনালাম,
কাছের আত্মীয় মারা গেলে তবে যাবে। আচ্ছা, আমরা পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে বেশি নাকি, না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নাকি? কথা বলে না? পুরুষরা সততা থাকে, এই 5টা শর্ত যদি তার মধ্যে থাকে তুমি মসজিদের সেক্রেটারি করো। 1 নম্বর শর্তটাতেই 400টা কেটে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? 400টা কেটে যাবে। কষ্ট ওই জায়গায়। আমাদের দেশের লোক বলে, হুজুর আপনি কোথা থেকে ফারেক হয়েছেন? কে? একটা আলেমের ইন্টারভিউ লিখছে একটা সাধারণ লোক, একটা আলেমের ইন্টারভিউ লাই সাধারণ লোক। অথচ তাকে যদি জিজ্ঞেস করা হয়, কালকে জানেন কি হয়েছে? একজন বললে আমি পীরের খিলাফতি পেয়েছি, আমাদের একটু আত্মীয় মতো হয়। আমি বললাম আচ্ছা খিলাফতি পেয়েছে? আমি বললাম তুমি খিলাফতি পেয়েছো, তুমি আরবি জানো? বলে হুজুর না। আমি বললাম একটা ছেলেকে নুরানি কায়দাটা নিয়ে আইতো। নুরানি কায়দা জানেন না? জানেন না আপনারা? প্রথম ভাগ এটা ইসলামে আমাদের আরবি লাইনের তালবিলিম দিকে যারা বাচ্চা মক্তবে পড়ে তাদেরকে প্রথম পড়ানো হয় নুরানি কায়দা। সে বলছে আমি পড়তে জানি না। এরপর যে হারামখোর খিলাফতি দিয়েছে আর যে হারামখোর দিয়েছে দুজনা কিরকম পীর, বুঝতে পারছেন? এ কথাটা বুঝতে পারেননি? পীর, কিন্তু যাকে খিলাফতি দিচ্ছে সে পীর হচ্ছে, কিন্তু হারামখোর বলছে খঞ্জনি বাজিয়ে মিলাদ করে। আবার সে একটা কথা বলছে যে তুমি কিছু জানো না। কেন? বললে আমাদের যত মুরিদ আছে তাদের যখন জান কবজ হয় আমাদের পীরের কাছে অর্ডার না নিয়ে আজরাইল আসে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বললাম তোমার পীরের যতগুলো মুরিদ আছে আর যাদের আকীদা এটা আছে সব কাফের, কলমা পড়ে মুসলমান হতে হবে। আমি বললাম তুমি কার? বলে বাংলাদেশে এক পীর মনসুর সাহের আমি মুরিদ, তার খলিফার খলিফা, তার পীরের মুরিদ, তার একজন খলিফার মুরিদ আমি। তোমার পীর উমার খাবে আর তুমিও মার খাবে। তো আমি যতগুলো দেখছি এই বাংলাদেশে মনসুর শাহ ভণ্ড মারা গেছে, তার যতগুলো মুরিদ আছে তারা বলছে যে আমাদের জান কবজ করলে মনসুর শাহের কাছে আগে আজরাইল যায়, তারপরে আমাদের কাছে আসে। জোরে বলো নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় বেহুরমতি কথা! পৃথিবীতে একটা ব্যক্তির কাছে খালি আল্লাহ অর্ডার নিতে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার জন্য? জান কবজের জন্য। তিনি হচ্ছেন একমাত্র হযরতে মুহাম্মদ মুস্তাফা। সকলে একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা ব্যক্তির কাছে অর্ডার পাঠিয়েছিলেন। বুখারী শরীফের হাদিসে আছে, ওয়াফাতের হাদিসগুলোই আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথমেই এলেন জিবরিল আমিন। নবীজি অসুস্থ, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আমি কি ভেতরে আসতে পারি? আল্লাহর নবী বললেন বেরিয়ে এসো। হে জিবরিল, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনার দুনিয়াতে সময় শেষ হয়ে আসছে। আল্লাহর রাসূলের চোখের দুপাশ দিয়ে পানি। হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর কসম হে জিবরিল, মৃত্যুর ভয়ে আমার চোখে পানি আসেনি, আমার এই চোখে পানি আসছে আমার উম্মত উম্মতির অবস্থা কি হবে। জিবরিল আমিন চলে গেলেন, পরক্ষণে আজরাইল এলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আমি কি ভেতরে আসতে পারি? নবীজি অর্ডার দিলেন, পেরিয়ে এসো। কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন অর্ডার দিবেন আল্লাহ আমাকে পাঠিয়েছে, তখন আপনার জান কবজ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুকুম দেওয়া হবে। আল্লাহর রাসূলের চোখে পানি। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি। নবীজি বললেন, হে আজরাইল, আল্লাহর কসম করে বলছি তুমি আমার জান কবজ করবে, এই ভয়ে নয়, আমার ভয় হচ্ছে আমার উম্মত উম্মতির কি অবস্থা হবে। আল্লাহ রাসূল হুকুম দিলেন, আমার আল্লাহ যখন তোমাকে হুকুম দিবে তুমি আমার জান কবজ করবে। আজরাইল চলে গেলেন, পরক্ষণে জিবরিল আমিন এলেন, আবার সালাম দিলেন, উত্তর দিলেন,
নবীজির কাছে পৌঁছালেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার এসেছি। নবীজি বললেন, জিবরিল, আমার কষ্ট হচ্ছে আমার উম্মতির জন্য। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানি মুছে ফেলুন। কিয়ামতের দিনে যারা মুমিন বান্দা হবে, আপনার যারা প্রিয় হবে, কিয়ামতের দিনে সবথেকে প্রথমে আল্লাহ আমার দ্বারা খবর পাঠিয়েছেন, আপনার উম্মতিকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে খবর পৌঁছে গেল, আল্লাহর হাবিব দুনিয়া ছাড়বেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে দেখুন, আমাদের মধ্যে থেকে যখন কোনো ভালো ব্যক্তিত্ব হারিয়ে যায় আমরা কত কষ্ট পাই। আমাদের কাছ থেকে যখন আমাদের সন্তান মা বাবা হারিয়ে যায় কত কষ্ট পাই, আমরা কাঁদি। একবার ভেবে দেখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের অবস্থা কি হয়েছে। যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়েছিলেন, সেদিনের সাহাবীদের অবস্থা কেমন ছিল, তিনাদের অন্তরের অবস্থা কেমন ছিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনেলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি পৃথিবীর বলো আল্লাহর নবী দুনিয়া ছেড়েছে, আমি ওমর তাকে টুকরো টুকরো করে দেব। হযরত আবু বকর বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন আর বললেন, আবু বকর, ওমর, এই কথা বলো না, কোরআনকে মিথ্যা বলা হবে। কোরআন হচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যতগুলো জানদার পৃথিবীর বুকে এসেছে সকলকে প্রাণ দিতেই হবে। এটাই হচ্ছে চিরসত্য। পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে সবাই একে অপরকে অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যুকে পৃথিবীর কোন জাতি কোন ধর্মের মানুষ অস্বীকার করতে পারবে না। মৃত্যু অনিবার্য, পৃথিবীর যে কোনো কিনারায় থাকে। প্রাণ নিয়ে যারা এসছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, একটা কীট পতঙ্গ হোক, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে। আমার ভাই, আমি অনুরোধ করে যাব, সবাই আজ থেকে আল্লাহকে ভয় করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতে গেছেন, যেদিনে নবীজি দুনিয়া ছেড়েছেন, 11 বার আযানের মধ্যে বেহুশ হয়েছিলেন। 11 বার বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। 3 দিন পরে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চলে গেলেন শাম দেশে। শাম দেশে যাওয়ার পরে 3টে বছর কেটে গেছে। স্বপ্ন দেখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বেলাল, তোমার কি আমার একবারও আমার কথা মনে পড়ে না? হযরতে বেলাল ঘুম ভাঙার পরেই ঘোড়ার উপরে চেপে ঘোড়াকে বললে, তেরা জিতনা রফতার है भाग और हमारे रसूल के रौजा पर लेके चल। তাহাজ্জুদের ওয়াক্তে পৌঁছে গেলেন হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেলেন, তখন বললেন, বেলাল, আজকে তোমাকে পেয়েছি, আজকে ফজরের আযানটা তুমিই দিবে। সাইয়্যিদানা বেলাল হাবশী বললেন, আমাকে অনুরোধ করো না, আমি যেদিনে রাসূল দুনিয়া ছেড়েছেন আমি আযান দিতে গিয়ে 11 বার বেহুশ হয়েছি। হযরতে হোসেনের অনুরোধ শুনে বললেন, তুমি যখন এত অনুরোধ করছো আমি আযান দেব। প্রথম যখন আল্লাহু আকবার বলেছেন, মদিনার গলিতে কান্নার রোরহাট পড়ে গেছে। রওশনদান থেকে মহিলারা মুখ বার করে বলেছে, রওশনদান মানে পর্দা, যে মনে হচ্ছে যেন আজকে আল্লাহর রাসূল দুনিয়াতে বেঁচে আছে। আর কান্নার রোল চলছে মদিনার মাটিতে। ফজরের আযান হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পেরিয়ে গেছে। যখনই বেলাল হাবশী বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ ফিরেছে। হযরতে হোসেন বললেন, হে বেলাল হাবশী,
তুমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আর বেহুশ হয়ে পড়ে গেলে। হযরতে বেলাল কেঁদে কেঁদে বললেন, আল্লাহর কসম, আমি যখন আযান দিতাম আর যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমি আমার রাসূলকে মিম্বারে দেখতে পেতাম। আজকে আমি আমার রাসূলের রওজা দেখতে পেরেছি, আমার আর বরদাস্ত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের কতটা মহব্বত, প্রেম তাদের দিলে ছিল, ভেবে দেখুন। আর আপনার আমার মধ্যে মহব্বত কতটা আছে। হারাম হালাল বেঁচে চলুন, নিজের পরিবারের মধ্যে দিন নিয়ে আসুন। যারা বাচ্চা আছে তাদেরকে মক্তবে পাঠান, দ্বীনি শিক্ষা দেন। এটা শর্ত নয় যে হাফেজ হয়ে যাওয়ার পরে ইমামতি করতে হবে। আপনার ছেলের বয়স 7 বছর, দেন আমাদের মাদ্রাসায়। 10 বছর বয়সে হাফিজে কোরআন হয়ে যাবে, সেই ছেলেটাকে আপনি স্কুলে দেন, কলেজে দেন, ভালো কনভেন্টে দেন। সেই ছেলেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, সেই ছেলেটা সমাজের খিদমত করবে। এটা নয় যে হাফেজ আলেম হওয়ার পরে তাকে মসজিদ মাদ্রাসাতে ইমামতি করতে হবে। এই রাধামণি আছে কোলাঘাট পেরিয়ে মেদিনীপুরে রাধামণি হাট, সেখানে আমার আব্বার অনেকগুলো ছাত্রর দোকান আছে। জামশেদ ভাই, কারি জামশেদ ভাই ব্যবসায়ী, কারি হাফিজুর রহমান ব্যবসায়ী, মুফতি আব্দুল সালাম সাহেব কোটিপতি মানুষ, মুফতি, আল্লাহ মাল দিয়েছে, ব্যবসায়ী, ব্যবসায়ী বড়, আল্লাহ মাল দিয়েছে। ওয়াজাকাতা ঠিক রেখেছে, দিনের উপরে টিকে আছে, দাড়ি, নামাজ, রোজা, দিনদারি সব আছে, ব্যবসাও আছে, কোনো অসুবিধা নেই। ওই জন্য আমার ভাই, আমার আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকটা ভাই দিনের উপরে প্রতিষ্ঠিত হব। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ রোজার সঙ্গে জুড়ে যান, দিনের সঙ্গে জুড়ে যান। আজ আছি কালকে নাই, কে কবে চলে যাব আমরা কেউ জানি না। কার কবে মৃত্যু আসবে, কার কবে আল্লাহর কাছে হাজিরি পড়ে যাবে আমরা কেউই জানি না। তাই ভাই লাস্টে একটাই কথা বলবো যে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক।